সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা পাহাড়ি এলাকায় চাষাবাদ জড়িত ১০০ বাগানে কর্মসংস্থান ১,৫০০-এর বেশি মানুষের। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সোনাইছড়ি ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড এর ফুলতলা পূর্ব পাশের পাহাড়ি এলাকায় চলছে ফলসহ সবজি চাষাবাদ। এলাকার চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কলা, পেঁপে, সিম, সজনে সহ বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ হচ্ছে ১০০-টির বেশি পাহাড়ে, যা প্রায় ২০০ একরের বেশি ভূমি বলে ধারণা করা হচ্ছে। প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ কলা ছড়া, পেঁপে সহ মৌসুমি সবজি নামে এসব পাহাড় থেকে। বাগান পরিচর্যা, লেবার খরচ, বীজ, সার সহ নানান খরচের পরও কৃষি পেশাতে নিয়োজিত ব্যক্তিরা কিছুটা হতাশাগ্রস্ত। দেশের বাজারে এসবের চাহিদা থাকলেও ক্রেতা সংকটে কিছুটা বাধাগ্রস্ত হয় এদের জীবনযুদ্ধ। সরকারি বরাদ্দ দেওয়া বীজ, সারের কোনো কিছুই জোটেনি এই অঞ্চলের পাহাড়ি কৃষকদের মাঝে। তারা সরকারের কাছে কৃষিখাতে বরাদ্দকৃত এসব সহায়তা কামনা করেন। অন্যদিকে এই মহান পেশায় নিয়োজিত আছেন বাঙালি সহ প্রায় ১০০ জনের মতো পাহাড়ে বসবাস করা ত্রিপুরা জনগোষ্ঠী। এদের অল্প কয়েকজনের বাগান করলেও বাকিরা শ্রমিক হিসেবে এসব পাহাড়ি বাগানে কাজ করে আসছেন। বাগান মালিকদের মধ্যে সবচেয়ে বেশি বাগানের মালিক হিসেবে আছেন দিদার সওদাগর। তার বাগানে প্রতিদিন কাজ করছে ১০০ জনের বেশি শ্রমিক। এছাড়াও বাগান মালিক হিসেবে আছেন ফয়েজ আহমেদ, জাহাঙ্গীর, সোহেল, আরমান, শাহজাহান, নাসির, সালাউদ্দিন, নুরুদ্দিন, টিটু সহ আর অনেকেই। খুবই স্বল্প মূল্যে এসব ফলমূল, শাকসবজি ক্রয় করে বাহির থেকে আসা বিভিন্ন মহাজনেরা দিতে হয় না কোনো প্রকার ট্যাক্স বা হাসিল। সরাসরি বাগানের মালিক নিকট থেকে স্বল্প মূল্যে তারা এসব কৃষিপণ্য ক্রয় করে ছড়িয়ে দেন দেশের বিভিন্ন প্রান্তরে। অন্যদিকে মৌখিক লিজের বছর শেষ হলে বন বিভাগের লোকজন অতিরিক্ত টাকার আশায় পাহাড়ে গাছ লাগানোর কথা বলে নষ্ট করেন পাহাড়ি বাগানের কৃষকের লাগানো ফল ও সবজি গাছপালা। কেউ যদি বাধা দিতে আসে তবে তার নামে হয় ফরেস্টে গাছ কাটার অজুহাতে মামলা, যা পরে অর্থের বিনিময়ে হয় রফা দফা। পাহাড়ি কৃষকদের মধ্যে কয়েকজন নাম গোপন রাখা সত্ত্বে বলেন এসব তথ্য। মূলত এখানকার কৃষকরা বন বিভাগের কিছু লোক থেকে ইজারা নেন এসব পাহাড়, যা লিখিত কোনো ডকুমেন্ট নেই কৃষকদের কাছে, যার ফলে এসব বিষয়ে সঠিক কোনো সুরাহা করাটাও সম্ভব না। যেখানে বন খেকো ও পাহাড় খেকোরা ধরাছোঁয়ার বাইরে, সেখানে পাহাড়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করা কিষাণীরা হচ্ছে অবহেলিত। সরকারিভাবে যদি তাদের পাহাড়ে চাষাবাদের সুযোগ প্রদান করা হয়, তাতে পাহাড় রক্ষা হবে, তেমনি বন খেকো ও পাহাড় খেকো থেকে পাহাড় নিরাপদ থাকবে বলে মনে করেন পাহাড়ি কৃষকেরা। কিছু মন্তব্য দিব। খেলা শুনিয়ে চৈ বাইনে কিন্তু আরা এই যাবতে সরকারের কাছে তুলবা কোনো এলপ ওষুধ বা কীটনাশক সার কোনো রকমের সাহায্য সহযোগিতা এলপ আরা যারা কৃষক যারা পাইতেন যারা কৃষক ন কিন্তু আবুল হার স্ট্রিম মেলে এত বড় প্রতিষ্ঠানের মালিক কিন্তু ও কৃষি লোন কি কৃষি লোন পায় কিন্তু আরো 10 টাকা কৃষি লোন পায় কিন্তু তখন 1 কেজি কোনো সুযোগ সুবিধা না হয়। বারো 120 সাইজ বলতেছে ওরা, আমি বলতে 120 না যায়। সলিমানে দ্বারা দেখা গেছে যে 2 লক্ষ 20,000 আসবে। সলিমান হয়নি আল্লাহ জানে, সলিমান তো কোনো মতে গায়ে ছাড়বে নাই তো অনেক অসুবিধা নাই, আল্লাহ যা দেয় আর কি। এই মৌসুমটা অত্যন্ত খারাপ, কারণ এই মৌসুমে পাহাড় শুকনো, পাহাড়ে কোনো ফসল হইতেছে না। কলা বলেন, পেঁপে বলেন, শাক সবজি কোনো কিছু হইতেছে না। আমরা প্রায় আমার বাগানে 1000 উপরে কলা গাছ আছে একটা বাগানে, কিন্তু একটা বাগান থেকে আমি একটাবার কলা নিয়ে বিক্রি করবো যে ওইরকম ফসল নাই এখানে। যা ফসল থাকলো কিন্তু ফসলগুলো এখানে নিয়ে বিক্রি করতে অনেক কষ্ট হয়ে যায়, এখানে কোনো ক্রেতা আসে না। খুব দুর্ভোগের ভিতরে আছি, এবং কি আমরা কৃষি মন্ত্রণালয় থেকে কোনো সাহায্য সহযোগিতা পাই না। কারণ বাড়িঘরে যারা চাষাবাদ করে তারা হয়তো কিছু সাহায্য সহযোগিতা পায়, কিছু সার, বীজ, বিভিন্ন রকমের কিছু দেয় ওদেরকে কৃষির থেকে, কিন্তু আমাদেরকে কেউ কিছু দেয় না। তো আমাদের একটাই অনুরোধ, কৃষির থেকে যদি কিছু সাহায্য সহযোগিতা দেয় তাহলে আমরা বাগানগুলা ঠিকমতো মেরামত করতে পারবো, ফসলের উৎপাদন বাড়াইতে পারবো। ওদেরকে বলে রাখি, এইসব পাহাড় থেকে বিভিন্ন মৌসুমি সবজি এবং ফল কন্টিনিউ আসছে, যা আমাদের অঞ্চলের আশেপাশে অঞ্চলের চাহিদা মিটিয়ে সারা বাংলাদেশে, এবং এখান থেকে স্বল্প মূল্যে মহাজনরা ক্রয় করে দেশের বিভিন্ন বাজারে তা ছড়িয়ে দিচ্ছে।
তো চাষি ভাইদের আক্ষেপ যে তাদের বর্তমান দুঃখ দুর্দশা চলছে, খরা মৌসুম চলছে, অনেকগুলো কলা গাছ এবং অনেকগুলো সবজি বাগান অনেকটা জ্বলে গিয়েছে তারপর তাদেরকে যদি সরকারিভাবে কিছু আর্থিক সহায়তা, সার এবং বীজ প্রদান করা হয় তাহলে দেশের উন্নয়নে এবং অর্থনৈতিক উন্নয়নে তারা বলিষ্ঠ একটি ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছে। আপনার এখানে যে কলাগুলো আসে এগুলা কোত্থেকে আসে? পাহাড় থেকে কোন পাহাড় থেকে আসে? ফুলতলা পূর্ব পাশে। সেই যে পাহাড় থেকে যে কলাগুলো আসে প্রতিদিন কি পরিমাণ কলা এখানে আসে? প্রতিদিন এক গাড়িও আসে, কোনো সময় 100 টাকা, কোনো সময় 150 টাকা, কোনো সময় 200 টাকা আসে। সংগ্রহ করেন ফুলতলা পূর্ব পাশে, এখানে এরকম কলা চাষ হচ্ছে, কিরকম পাহাড় আছে? পাহাড় তো বহুত, কতগুলো পাহাড়ের চাষ হচ্ছে? সার ধরেন 150 বাগান আছে। 150 বাগান। কোথায় কোথায় ডেলিভারি হয়? এগুলা বাংলাদেশে ধরেন চিটাংজার, হ্যাঁ। তারপরে সোমনিজার, তারপর নোয়াখালীজার, ফেনী, মৈফল, সোনাগাজী, এই সন্দ্বীপ, চট্টগ্রাম সিটির ভিতরে যায় না? যায়, চট্টগ্রামও যায়। এই কলা কি আপনার? জি, এগুলো কি এই বাগানের কলা? বাগানের কলা, পাহাড়ি কলা। পাহাড়ি কলা না? এগুলো কি পাহাড়ি বাংলা নাকি? হ্যাঁ, পাহাড়ি। আপনাদের এখানে কয় প্রজাতি কলা হয়? 3 প্রজাতির। কি কি কলা? এই লাইনের বাংলা আছে, দেশি বাংলা আছে, আনাজি কলা আছে, সবজি কলা আছে। আচ্ছা, আপনাদের এখানে আবার যদি কষ্ট হয় এর রাস্তা পিছলে যায়, তারপরে জ্বর করলে ফুট হয়ে যায়, আমি তো কষ্ট হয় তো 4টা 5টা এরকম করে কান্দু। কি সব স্থানীয় নাকি?